ওয়েলকাম আমার আজাইরা ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন যে আমি আসছি ঘুরতে দেশে। অ্যাকচুয়ালি ঢাকা থেকে আমি দেশে যে আসছি সেটার ভিডিও তো আমি বানাইছি, বাট দেশে আসার পর থেকে এখন পর্যন্ত একটা ভিডিও বানাইতে পারিনি। ভিডিও আমি টানা দুইবার শ্যুট করতে চাইছি। একবার হইতেছে গিয়া আমার আমগো জায়গা, এই যে এটা হইতেছে কি আমগো জায়গার সামনে যে এই জায়গাটাই যে আমার হাত বরাবর, এটা হচ্ছে আমগো জায়গা। তো আমগো জায়গায় আর কি জায়গাটা পুরো খালি পড়ে রয়েছে, এই জায়গায় গাছ লাগানো। এর জন্য আমি আজকে গেছিলাম হাটে, সালতা থেকে ময়ন্দা ময়ন্দা সয়ন্দা কত জায়গায় যে ভাই ঘুরছি, গাছ পাইনি। তো সেই জায়গায় ভিডিও ভাই স্কিপ, মানে হেডা আর বানাইতে পারলাম না। আবার গেছিলাম কালকে ফুফুগো বাসায়, মানে ফুফুগো বাসায় যাওয়া ভাই এই পজিশন ছিল না, মানে ভিডিও বানাই সেটাও স্কিপ। কিন্তু ভাই আজকে আমি স্টার্ট করতেছি আমার বাসার সামনে থেকে। গাইস এই যে আমার বাসার এইটা হইতেছে আমার বড় কাকা গো, আর এটা হইতেছে আমার ছোট কাকা গো। এই ছোটটার ভিতরে ছোট কাকু বাড়ি থেকে আমার দাদি। আর এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা হইতেছে কি আমগো জায়গা, ঠিক আছে? আমার আমগুলো দেখা যাইতেছে না। আর এই যে পিচ্ছি কি খবর রাতি যারা, এন্ড দেন আমি পয়সা রয়েছি ঠিক আমগো ঘরের পিছন। এই যে এটা হচ্ছে কি পিছন, সামনে হইতেছে কি ওই চিট দিয়ে ঘুরে গেলে সামনে, ঠিক আছে? মানে আমি বৈশা রয়েছি আমার ঘরের পিছনে কিছু খের মের হালায় রাখছে এই জায়গায়। এই খের মেরের এই জায়গায় বৈশা রয়েছি, ভালো লাগতেছে আর কি। গোসল মোসল করে এসে খাওয়া দাওয়া বৈশা রয়েছি, বৈশা ভাবতেছি একটা ভিডিও স্টার্ট করি। তো আজকে আমগো জায়গা সম্পূর্ণ ঘুরে মুড়ে দেখাবো। তারপর আমি চেষ্টা করব যে আমার গ্রামটা একবার দেখানোর। কালকে ইনশাল্লাহ আমি আমার গ্রামটা দেখাবো ইনশাল্লাহ। আর যদি কালকে যদি গ্রাম না দেখাতে পারি তবে কালকে একদিন ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই জায়গায় যায় আমি ভিডিও বানায় দেখাবো। আর এই যে আমগো বাসায় চলুন আমরা ঢুকি। তবে বাসায় ঢোকার আগে ভাই, আগে মানে বাসায় পরে যাই সিরিয়ালে আসি। তো এই যে জায়গাটার সামনে এটা হইতেছে আমার আব্বুর ছোট জন আর কি। তো আমার আব্বুর ছোট জন আর সবার মানে একটা বড় কাকা মাইজা কাকা, তারপর হইতেছে আমার আব্বু, তারপর আমার আব্বুর ছোট জন। তার জায়গা হইতেছে কি এটা প্যারা ম্যারা দেওয়া আছে। আর এই যে তার জায়গা হইতেছে কি এটার কি খড়ি বলে আর কি, মানে পাট থেকে এই খড়িটা হয়। তো এইটা দিয়ে বেড়া বানায়, আগুনে পোড়ায়, চুলায় রান্ধে, অনেক কিছুই করে এই খড়িটা সাধারণত। পর আর এটা হইতেছে কি আমগো জায়গা, এই খালি জায়গাটা দেখতেছেন এটা আমগো জায়গা। মানে এই দুই কাকাগো জায়গা, মানে সরি সরি, মানে কাকার জায়গা আর হইতেছে কি আমগো জায়গা। খালি পড়ে রয়েছে, ঘর বাড়ি করা হয় নাই। দিয়ে ইনশাল্লাহ সামনে করবো। মানে এই যে এই জায়গাটার ভিতরে আমি চাইছিলাম যে আজকে গাছ মাছ দিয়ে বইরালাম, ঠিক আছে? খালি পড়ে রয়েছে শুধাই, তো খালি রেখে তো লাভ নেই। আমি চাইছিলাম যে এটার ভিতরে গাছ মাছ দিয়া বইরা দিব। তো গেছিলাম হাটে, যা পাই নাই, তার জন্য ওই ভিডিওটা আমার স্কিপ করা লাগছে। দ্যাটস ওয়াই গাইস, এই যে দেখুন কি সুন্দর আমাদের জায়গার উপরে টমেটো মমেটো লাগা রাখছে, মরিচ গাছ টরিচ গাছ অনেক কিছুই আছে। আর এই যে সামনে যে কটা আম গাছ এগুলো সবই আমগো। সামনে এই যে কি মেহগুনি গাছ, হ্যাঁ এগুলো হইতেছে মেহগুনি গাছ। মেহগুনি গাছ আমগো। এই যে করই গাছ, এই যে এই এইখানতে ধরে এই এরিয়া, আর হইতেছে কি এতটুকু জায়গায় পাকঘর মাকঘর, এই যে এই রাস্তা পর্যন্ত এই জায়গাটা আর কি আমগো, ঠিক আছে? পরে এই যে কইলাম না খড়ি দিয়ে অনেক কিছু করে, এটা দেখেন কি করছে। খড়ি দেয়া মানে কি এরকম একটা বানায়া, এটার ভিতরে কি গাছ লাগাইছে এরা, সম্ভবত কুমড়া, হ্যাঁ কুমড়া বা ঝিঙ্গা গাছ হইব। এই যে ঝিঙ্গা গাছ সম্ভবত। আবার এই জায়গায় বড়ই হুগার দিছে। আর এই যে পাকঘরটা টিনের পাকঘর, এটা হচ্ছে আমগোর দাদি গো পাকঘর। যাই হোক গাইস, এবার শুনুন আস্তে আস্তে আমি রুমগুলা দেখাই, আমাদের রুমগুলা কিরকম। গ্রামের রুমগুলা ভাই খুবই সুন্দর ঢাকা শহরের থেকে। লেটস গো। সো এই হচ্ছে আমাদের রুম স্টার্ট। এইটা হচ্ছে কি আমাদের ছোট কাকার রুম থেকে শুরু না, যে ফ্রিজটা দেখলেন এই ফ্রিজটা হইতেছে আমগো, এত কিছু বলার কিছু নাই। অ্যান্ড দেন এই যে আমি ভিডিও বানাইতেছি, আল্লাহ ও ভাই সব কত সুন্দর চেহারা। যাই হোক কোনো মেয়ে এই চেহারা পছন্দ করে না, এখনো আমি যাই হোক গাইস এই হলো টুকটাক। আর হইতেছে খাট মাট। সো আবার চেহারাটা দেখুন, সমস্যা নাই। যাই হোক মানে চেহারাটা যেমনই হোক, মানে কোনো সিরিয়া এখন পর্যন্ত পাই না, এখনো সিঙ্গেল। আপনাদের ভাই এখনো সিঙ্গেলই রয়েছে, এখনো মিঙ্গেল হয়নি। যাই হোক গাইস এবার চলুন আমরা এখান থেকে চলে যাই। সো লেটস গো। এখন হইতেছে কি এই রুমটা একবার দেখাই, যে এই রুমে হইতেছে কি দাদি ঘুমায়। আর এই যে পিছন দিয়ে আর এই বালিশ দুইটা ভরে রয়েছে, যাই হোক কোনো সমস্যা নেই। আর এন্ড হইতেছে কি এই রুমে গেস্ট মেস্ট আইলে আর কি থাকে। এই রুমটার ভিতরে ফ্যান ট্যান তো নাই ভাই। যাই হোক আমি আপাতত এই রুমেই ঘুমাইতাম। আর এই হইতেছে কি আমাদের বাড়ির বাইরের উঠান। তো এটা হইতেছে কি সামনে যে বরাবর খালি জায়গাটা দেখতেছেন, এটা হইতেছে পুকুর, মানে অনেক অনেক পানি ছিল এই পুকুর ভরা। এখন শীতকাল তাই শেষ। আর হইতেছে কি আমাকে কাকার ঘর, এই যে কাকারা এন। আর হইতেছে কি যে ঘর তো লাগে নেই ঘর, আর কি দেখাবো। আর এই যে এটা হচ্ছে পাক ঘর পাক। এই ছিল ঘর বাড়ি, কিন্তু এখন আমি যাইতেছি গাইস
সোনাপুরের বাজারে আঙ্গো মানে বাড়ির কাছের খুব নিকটে যে বাজার, এই বাজারটার নাম হচ্ছে সোনাপুর। কেউ আবার অন্য কোনো মাইন্ডে নেবেন না, যাই হোক নামটাই এরকম। তো তার জন্য যেতে হবে ভ্যান দিয়ে। এখন আমি যেতেছি ওই পাড়া থেকে, তারপর ভ্যান নিতে হয়, তারপর ভ্যান দিয়ে আমরা সোনাপুর বাজারে যাবো। গাইস সোনাপুর বাজার থেকে আসার পরে আস্তে আস্তে কি রাইত হয়ে গেছে, খাইছিলাম মুড়ি টুড়ি, একটা ভাইরাল মুড়ি আছে ঢাকা শহরে যেমন একটা ভাইরাল মুড়ি, তো এরকম একটা ভাইরাল একটা মুড়ি আছে, মুড়িটা অনেক অনেক জোস, অনেক মজা। যাই হোক গাইস, আমার এই আজিরা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। মানে কোনো খেয়াল যাদের কাম নেই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আজিরা ব্লগ দেখবেন। মানে যাদের সময় কাটানোর কোনো ওয়ে, মানে রাস্তা পাইতেছেন না সময় কেমনে কাটাবেন, তারা আসবেন আমার চ্যানেলে আইসা এইসব আমার আজিরা ব্লগগুলো দেখবেন। তো হয়তো মাঝে মাঝে কামের ব্লগও বানাইতে পারি, কামের জিনিস আমি দেখাইতে পারি যে কোন জায়গায় গেলে কত টাকা ভাড়া লাগতে পারে, কিন্তু বেশিরভাগই ভাই আজিরা ব্লগ। আর আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই যে দেখুন এই বরাবর একটা চাঁদ উঠছে কি সুন্দর। এখনো ঈদের চারটার মতোই আর কি আছে, চারটা পুরোপুরি এখনো অর্ধচাঁদই হয়ে আছে চারটা। ওয়াও। সো গাইজ ধন্যবাদ আপনাদেরকে এই আজিরা ব্লগটা পুরোপুরি দেখার জন্য, মানে কোনো ফাও ফাও একটা ব্লগ। তো গাইজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো কামের ব্লগে বা আজিরা ব্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ অ্যান্ড ধন্যবাদ। আর আজকে ঈদের তৃতীয় না চতুর্থ দিন তা জানি না, কিন্তু যাই হোক ঈদ মোবারক, অ্যান্ড এটাই হইতেছে ঈদের লাস্ট শুভেচ্ছা। ঈদ মোবারক, আপনারা রিপ্লাই কমেন্টে দিবেন ঈদ মোবারক 2। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।